মুখরোচক খাবার, যেটাতে সবার ভালো লাগবে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। প্রথমেই শুরু করা যাক। আটা নিয়েছি 1 কাপের মতো, নিয়ে সেটাকে রুম টেম্পারেচার জল দিয়ে সেটাকে ভালো করে মথে নিতে হবে। মথে নিয়ে আমাদের একটা ডো তৈরি করতে হবে। যেমনভাবে আমরা আটা মথি তেমনভাবে একটা আটা মথে নিয়ে এবার আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। সেম আমি যেভাবে একটা ডো তৈরি করেছি এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন নরম হয়, যে আমাদের যেমন রুটি তৈরি করি সেম ডো আমরা তৈরি করে রেখে দিতে হবে। এবার আমরা একটা আলু নেব আর একটা পেঁয়াজ নেব। আলু আর একটা মিডিয়াম সাইজের আলু, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আলুটাও ছিলে নিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখো ঠিক এরকম এসছে আমার। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে, এবং এবার এটা থেকে যতটুকু জল থাকবে সেটাকে চেপে ফেলে দিতে হবে। দিয়ে এবার পেঁয়াজটাকে ঝুরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে কেটে নিয়ে এবার আমি 2টো লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাটাকে ভালো করে ঝুরি করে কেটে নিয়েছি। এবার এই যেটা ডোটা ছিল সেই ডোটাকে ভালো করে ডলে নিয়ে এবার আমাকে এটা 2টো ভাগে ভাগ করে নিতে হবে। আমি 2টো করবো। দুটোকে ভালো করে কেটে নিতে হবে। কেটে নিয়ে একটু ভালো করে মথে নিয়ে এবার এটাকে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে আমি যে পেঁয়াজ আর আলু লঙ্কা ওর মধ্যে দেখানো হয়নি, ওর মধ্যে লঙ্কা দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি, দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ওটার উপর দিয়ে আমি দিয়েছি, একটু সোয়া সস দিয়েছি, দিয়ে এটাকে চারিদিক থেকে মুড়ে নিয়ে মাঝখানে দিয়ে মুড়ে নিয়ে এবার এটাকে ভাজ করে সেমভাবে উল্টে দিতে হবে। দিয়ে এরকম একটা সাইজে তৈরি করে নিতে হবে। দেখো ভালো করে সেমভাবে তৈরি করে নেওয়ার পরে এবার একটা কড়াইতে গরম জল বসাতে হবে। গরম জলটা বসিয়ে রাখবে কিছুক্ষণ ফোটার পরে। সেই গরম জলটা আমার কাছে ওই স্টিকটা ছিল না জন্য আমি বাটি রেখেছি, তার জন্য আমার কাছে স্টিকটা নেই। বাটি রাখার পরে বাটিটা যেহেতু একটু ঘুরছিল তাই বাটির ওপরে ভারী হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে বাটির ওপরে একটা প্লেট দিয়েছি। ওই প্লেটটার মধ্যে ভালো করে একটু তেল সাদা তেল মাখিয়ে নিতে হবে, নিলে পরে তাহলে লাগবে না। সাদা তেল মাখিয়ে নেওয়ার পরে এবার আমি ওই যেটা তৈরি করেছি সেই তৈরি করাটাকে ওর উপর বসিয়ে দিতে হবে। দিয়ে